গতকাল অর্থাৎ 24শে আগস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নাম একটি অচেনা ওয়েবসাইটে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি এবং উদ্বেগের সৃষ্টি হলেও পর্ষদ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা চিহ্নিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি বিষয় না, একটি অচেনা ওয়েবসাইটে 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের নামের যে তালিকা সেটা প্রকাশ করা হয়, যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে সফল প্রার্থীদের কোনো সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি, তাই এই ঘটনাটি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। পরীক্ষার্থীরা শুধুমাত্র নিজেদের রোল নম্বর দিয়ে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পেয়েছিলেন। এই পরিস্থিতিতে একটি সম্পূর্ণ তালিকা কিভাবে ফাঁস হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে না, পর্ষদ সভাপতি গৌতম পাল এই বিষয়ে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পর্ষদের ডেটাবেস সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সেখান থেকে কোনো তথ্য ফাঁস হয়নি। তিনি আশ্বাস দিয়েছেন যে প্রায় 1.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থীর তথ্য সুরক্ষিত আছে এবং এই বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পর্ষদের এক আধিকারিক তিনি বলেছেন যে ফলাফল প্রকাশের পর কয়েক মাস ধরে পরীক্ষার্থীরা নিজেদের তথ্য ডাউনলোড করার সুযোগ পেয়েছিলেন। সেই সময় কিউআর কোড স্ক্যান করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্ভব ছিল। অনুমান করা হচ্ছে সেই সময়ে কোনোভাবে এই তথ্য সংগ্রহ করে পরে তা একত্রিত করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পর্ষদ এই ঘটনাকে তাদের এবং রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটি ষড়যন্ত্র হিসাবেই দেখছে। এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। অভিযুক্ত কে সেটাও কিন্তু চিহ্নিতকরণ ইতিমধ্যেই হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। আর অভিযুক্তের বিরুদ্ধে বিধাননগর পূর্ব থানায় অভিযোগও দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। পর্ষদ সভাপতি সমস্ত পরীক্ষার্থীকে আশ্বস্ত করে বলেছেন, তাদের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত এবং এই ঘটনায় তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এই ঘটনাটি যে ঘটেছে সেটা কিন্তু ডেটা সুরক্ষা এবং গোপনীয়তার যে গুরুত্ব সেটা কিন্তু তুলে ধরেছে। যদিও পর্ষদ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে চিহ্নিত করেছে, তবে তার নাম এখনও সামনে আনা হয়নি। কেন আনা হয়নি সে বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে। যেহেতু পদক্ষেপ নিয়ে তাকে চিহ্নিত করেছে, তাহলে মনে হয় যে তদন্তের বিষয়ে তার গোপনীয়তা বজায় রাখার জন্য এই নাম এখনও কিন্তু সামনে আনা হয়নি। তবে ভবিষ্যতে কে বা কারা এই কাজটি করেছে সে বিষয়ে কিন্তু সামনে আসতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।